সুনহেরা সফর উইথ জলি আমার এই চ্যানেলটা যারা দেখেন তারা এর মধ্যে জেনেই গেছেন যে আমি সোশ্যাল ইস্যুস, ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর কাজ করে থাকি। কাজ করি বিভিন্ন এনজিওকে নিয়ে। সেরকমই একটা এনজিও রোকেয়া নারী উন্নয়ন সংস্থার উপরে কাজ করতে গিয়েছিলাম মুর্শিদাবাদে 2024 সালে। ওখানে গিয়ে আমি এত সম্মান, এত ভালোবাসা পেয়েছি যে বলার নয়। সব বলবো, তবে তার আগে বানুদির কথা একটু শুনে নিই। আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেছি 2008 সালে এবং 8 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। যে আদর্শে, যার নামে, যার শিক্ষায় আমরা এই পথে পা বাড়িয়েছি, রোকেয়া সাখাওয়াত হোসেন এই মহিয়সী নারী, যিনি আজকে বিদ্যাসাগর এবং রামমোহন তার পরবর্তীকালীন এবং গোটা দেশে যে সংস্কার আন্দোলন করেছিলেন, রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষার পথ দেখিয়েছিলেন, স্বনির্ভর করার পথ দেখিয়েছিলেন, কথা বলা মেয়েদের শিখিয়েছিলেন বাইরে বেরিয়ে, এবং যার আদর্শই আমরা এই কাজটা করতে সাহস পেয়েছি এবং আমরা এখনো পর্যন্ত করে চলেছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, ভালোবাসা পেয়েছি, যা সহসা সব জায়গায় পাওয়া যায় না। খুব সম্মান পেয়েছি, যা আমার কাছে স্মরণীয় হয়ে আছে। এই সব ছবিগুলো ছিল, তাই সবার সাথে শেয়ার করলাম। নিজের ভালো লাগা সবাইকে জানাতে সবসময় ভালো লাগে। এর থেকে একটা পজিটিভিটিও পাওয়া যায়, অন্তত আমি তো তাই পাই। রোকেয়া নারী উন্নয়ন সংস্থা আরো উন্নতি করুক। প্রয়োজন অনেক, যোগান তার চেয়ে অনেক কম। আগুনের পরশমণি ছোঁয়ানোর ব্রত যাঁদের, আসুন আমরা তাঁর পাশে দাঁড়াই, যাতে শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে মেয়েদের স্বাবলম্বী করে তোলা, সব দিকে এরা এদের কাজকে আরও ছড়িয়ে দিতে পারেন, হাসি ফোটাতে পারেন সংসারে, সমাজে অবহেলিত মেয়েদের মুখে।